জানাজার নামাজ এটাও তো ফরজ। আমাদের সমাজে জানাজার পরে দোয়া নিয়ে মারামারি পর্যন্ত হয় না? আমি ব্যক্তিগতভাবে যে সকল জানাজায় ইমামতি করি, আমি প্রতিটি জানাজা শেষ করেই সংক্ষিপ্ত দোয়া করে দিই। প্রতিটি জানাজা শেষ করেই সংক্ষিপ্ত দোয়া করে দিই। আবার আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে এটা পছন্দ করে না, নিজেরা করে না এবং এইটাকে পছন্দ করে না। আল্লাহর হাবিব বলেছেন ফাআখলাসু লাহু দুআ, যখন জানাজার নামাজ শেষ করো তখন এই মাইয়িতের জন্য খাস করে একটু দোয়া করে দাও। বলে যে হুজুর জানাজার নামাজই তো দোয়া, এটার পরে আবার দোয়ার কি দরকার? আমি বলি যে জানাজার নামাজ এটা শুধু দোয়া না, এটা সালাত। দোয়ার জন্য ওযু করার শর্ত নাই, দোয়ার জন্য কিবলামুখী হওয়ার শর্ত নাই, কিন্তু নামাজের জন্য পবিত্রতা অর্জন করার শর্ত কিবলামুখী হওয়া শর্ত। তাহলে বোঝা যায় যে এটা শুধু দোয়া না, এটা নামাজ। তবে এই নামাজের মধ্যে একটা দোয়া আছে। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়েই আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ওই সময় এই আস্তাগফিরুল্লাহটা কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যারা বলেও বেড়ায়, নিজে তো করে না, আবার বলেও বেড়ায় যে ফরজ নামাজের পরে কোনো মুনাজাত নাই, কোনো দোয়া নাই। আমি বলবো ভাই, নিজেও এই গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হলেন, আবার আপনার সাথে সাথে আরেকজনকেও বঞ্চিত করলেন। নিজে করেন না, কিন্তু যারা করে আপনি তাদেরকে নিষেধ করেন না, বাধা দিয়েন না। কারণ হাদিস প্রমাণ করে এই সময়টা দোয়া কবুলের একটি উত্তম সময়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই আপনারা দোয়ায় কিছুটা সময় অতিবাহিত করবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই 2 আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত তাফসীরকারকরা বলেছেন যে আল্লাহ তার হাবিবকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, হে নবী আপনি যখন নামাজ থেকে ফারিগ হন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন আপনি আপনার রবের দিকে মনোনিবেশিত হন। অর্থাৎ আপনার যখন নামাজ শেষ, সাথে সাথে এবার আপনার রবের সাথে আপনি কথোপকথন শুরু করেন, তার কাছে আদান প্রদান করেন, তার কাছে সুয়াল করেন, তার কাছে চান। উদউনি আস্তাজিব লাকুম, যখন আপনি তার কাছে চাইবেন সাথে সাথে তিনি আপনার কথার জবাব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দোয়া করা এটা সুন্নাত, এটা একটি সুন্নাহ আমল। আমরা প্রত্যেক নামাজের পরেই নিজের জন্য হোক, সন্তানের জন্য হোক, ভাইয়ের জন্য হোক, পরিবারের জন্য হোক, মায়ের জন্য হোক, বাবার জন্য হোক, দোয়া করব। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি মায়ের জন্য কি দোয়া করবেন, বাবার জন্য কি দোয়া করবেন, ওইটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। আবার নিজের জন্য কি দোয়া করবেন এইগুলিও শিখিয়ে দিয়েছে। ভালো সন্তান, ভালো স্ত্রী কেমন করে পাবেন সেটাও শিখিয়ে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানার অনেক অর্থ অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। হাসানা মানে হলো উত্তম স্ত্রী, হাসানা মানে হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ। হাসানা মানে হলো উত্তম রিজিক, হাসানা মানে হলো শান্তি, হাসানা মানে হলো দুনিয়ার কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য যারা নেককার স্ত্রী চায় তারা যেন এই দোয়া বেশি বেশি করে, যারা নেককার সন্তান চায় তারা যেন এই দোয়া বেশি বেশি পাঠ করে। নেককার স্ত্রী চাইতে হলে, নেককার সন্তান পাইতে হলে এই দোয়া বারবার করতে হয়। আমি তো অনেক সময় বলি, অনেক ভাইয়েরাই আসে বলে হুজুর স্ত্রী ভালো না, পুরো ঘরটা জাহান্নাম। সারাদিন কাজকর্ম করে স্বামী ঘরে গেলে স্ত্রীর চেহারা দেখে মন ভালো হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। কিন্তু হুজুর বাহিরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে,
মনে হয় যেন আরামেই আছি, ঘরে গেলেই কি জাহান্নাম মরার পরে শুরু হবে, দুনিয়া থেকেই জাহান্নাম চলছে। এই জন্য তাদের জন্য শিখানো দোয়া হলো বারংবার শুধু এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা এটা সুন্নাহ। আবার অনেক সময় জানাজার নামাজ এটাও তো ফরজ। আমাদের সমাজে জানাজার পরে দোয়া নিয়ে মারামারি পর্যন্ত হয় না? আমি ব্যক্তিগতভাবে যে সকল জানাজায় ইমামতি করি, আমি প্রতিটি জানাজা শেষ করি সংক্ষিপ্ত দোয়া করে দিই। প্রতিটি জানাজা শেষ করেই সংক্ষিপ্ত দোয়া করে দিই। আবার আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে এটা পছন্দ করে না, নিজেরা করে না এবং এটাকে পছন্দ করে না। আল্লাহর হাবিব বলেছেন ফাআখলাসু লাহুদ দুআ, যখন জানাজার নামাজ শেষ করো তখন এই মাইয়িতের জন্য খাস করে একটু দোয়া করে দাও। বলে যে হুজুর জানাজার নামাজই তো দোয়া, এটার পরে আবার দোয়ার কি দরকার? আমি বলি যে জানাজার নামাজ এটা শুধু দোয়া না, এটা সালাত। দোয়ার জন্য ওযু করার শর্ত নাই, দোয়ার জন্য কিবলামুখী হওয়ার শর্ত নাই, কিন্তু নামাজের জন্য পবিত্রতা অর্জন করার শর্ত, কিবলামুখী হওয়া শর্ত। তাহলে বোঝা যায় যে এটা শুধু দোয়া না, এটা নামাজ। তবে এই নামাজের মধ্যে একটা দোয়া আছে, নামাজের মধ্যে একটা দোয়া আছে। নামাজ শেষ করে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজ শেষ হইছে তার জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করে দেন না। যদি তাড়াহুড়া না থাকে, তাড়াহুড়া থাকলে সমস্যা নাই, দোয়া করেন না, কিন্তু যদি সম্ভব হয় তার জন্য একটু দোয়া করে দেন। এই দোয়াটাই হয়তোবা তার জন্য অনেক অনেক বড় একটি নাজাতের হাতিয়ার হয়ে যেতে পারে। কারণ কবরে রাখার পরে মুনকার নকির আসবে, মুনকার নকিরা ঈশা তাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। কয়টা? তিনটা। এই তিনটা প্রশ্নের মাধ্যমে তার কবরের জিন্দেগি কেমন হবে সবকিছু নির্ধারিত হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাফন করেই কবরের পাশে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে বলতেন, এই সাহাবারা ইস্তেগফার পড়ো, তাড়াতাড়ি ইস্তেগফার পড়ো, আর তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করতে থাকো। তোমার ভাই এখন সবচেয়ে বড়, জীবনের সবচেয়ে বড় বিপদগ্রস্ত আছে, তার জন্য দোয়া করতে থাকো। এই জন্য কবরের দাফন করার পরে দোয়া করা তার জন্য সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আর যদি সম্ভব হয় তাহলে জানাজার পরেও দোয়া করে দেওয়া। আমরা অনেক মানুষ আছি জানাজায় অংশ নেই কিন্তু দাফনে অংশ নেই, আছে না এরকম? আপনি মনে করেন যে ঈদগায় আজকে একটি জানাজা হলো, 1000 মানুষ হাজির হলো, কিন্তু দাফনে গেল সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষ। কিন্তু জানাজার পরে যখন একটু দোয়া হয়ে গেল, এখানে শত শত মানুষ উপস্থিত হয়ে গেল, দুই হাত উত্তোলন করে মাইয়িতের জন্য দোয়া করলো। যেখানে অসংখ্য মানুষ, কোন কোন বর্ণনায় এসেছে যে 40 জন মানুষ যদি একসাথে হয়ে কোন দোয়া করে তাহলে তার মধ্যে একজনকে আল্লাহ ওলি বানায় আর সকলের দোয়াগুলি কবুল করে নেয়। এই জন্য এমনও হতে পারে যে আপনার একটি দোয়ার কারণে এই মাইয়িতের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আবার এমনও জানাজা হয় যে এই মাইয়িতের জানাজায় অংশগ্রহণ করার কারণে যারা জানাজা পড়তে এসেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। এগুলি ব্যক্তিদের মর্যাদা। এই জন্য সম্ভব হলে এটা করবেন, কিন্তু এটা নিয়ে আবার যেন বাইরা বেরি না হয়, ঝগড়া বিবাদ না হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা তৈরি করা, এই সমস্ত বিষয় নিয়ে বাইরা বাইরি করা, এগুলি হচ্ছে হত্যার চাইতেও বেশি জঘন্য। এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি বুঝে চলবার তৌফিক দান করো।